আজ প্রায় 1 থেকে 1.5 বছর পর আমরা কৃত্তিবাসে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর কি। মানে এর আগে গেছিলাম, মানিক তখন 2 মাস কি 3 মাস বয়স ছিল, তখন গেছিলাম স্নান করার জন্য। আর আজকে আবারও যাচ্ছি। তো মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। তার কেননা মানিক তখন ছোট ছিল আর এখন বড় হয়ে গেছে। উঠেছি সেই মানে 4:45টার দিকে, কিন্তু দেখো গুছিয়ে বেরোতে বেরোতে সেই রোদ উঠে গেল। ভেবেছিলাম একটু আরও সকাল করে বেরোবো, কিন্তু বাড়ির সমস্ত কিছু কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেল। আর মানিক আজকে এত মানে ও অন্যদিন 4টে 5টা এরকম সময় উঠে পড়ে, আর আজকে আমরা সব কিছু গুছিয়ে রেডি হয়ে ও জামা প্যান্ট সব কিছু রেডি করে খাবার টাবার রেডি করে ওকে ডাকছি, তবুও উঠছে না। তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে। দিয়ে না পেরে কী করলাম, ওকে তুলে খাবারটা খাইয়ে নিলাম যে তুই বাড়ি এসে ঘুমাস। আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী ঘর ছিল, এটা হচ্ছে ঠাকুমা বসিয়েছিল, মানে এটা আমাদের বংশগত না, ঠাকুমা আর কি মানসা করেছিল, তো এটা উনিই পুজো করতো। আর এই 5 থেকে 6 বছর হয়ে গেল ঠাকুমার পুজো করতে পারে না। আর এটার অনেক নিয়ম আছে, মানে সকালে স্নান করে না খেয়ে পুজো করতে হবে। আর আমি রেগুলার যে পুজোগুলো করি সেগুলো তো মানে একটু বেলা হলেও অসুবিধা নেই, আর মানিককে দিয়ে আমি এখন পারি না। আর এটা তো তোমাকে না খেয়ে পুজো করতে হবে, এই কারণে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর এটা কি বলো তো, একটু মঙ্গলচণ্ডী ঠাকুর তো একটু মানে নিয়ম কানুন না মেনে পুজো করলে না একটু অসুবিধা। তাই ঠাকুমা বললো যে আমি যেহেতু পারছি না, তাহলে এটা মানে আমাদের ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলাম যে এটা বিসর্জন দেওয়া যাবে কি না, বললো হ্যাঁ যাবে। তো এটাই জ্যৈষ্ঠ মাসেই দিতে হবে, যেহেতু জ্যৈষ্ঠ মাসে মানে মঙ্গলচণ্ডী ঘটের পুজো হয়, সরি মঙ্গলচণ্ডীর যে পুজোটা করা হয়, মঙ্গলচণ্ডী ঠাকুর ঘর যেটা হয় আর কি, তো সেইটা পুজো করে সংক্রান্তির দিন বিসর্জন দিতে হবে। তো এই কারণেই আমরা সবাই মিলে এসছি, মানে বিসর্জন দেওয়ার কারণেই এসছি। তাছাড়া এখন গঙ্গা স্নানের সেরকম কোনো ইচ্ছা ছিল না। বাড়িতে আছে কালী পুজো, কিন্তু সেই কালী পুজো দেওয়ার আগে স্নান করতে আসতাম, কিন্তু এটা যেহেতু দিতে আসলাম। আমরা আবার আসবো আমরা কতক্ষণ স্নান করলো, আবার আসবো। দেখেছো ও কতটা পরিমাণে কান্না করছিল, মানে প্রায় মানে আমরা যখন নেমেছি তখনই ও জলে বসেছে, তখন থেকে ও স্নান করছে। ওকে একজন না একজন ধরে রাখা হয়েছিল, ও কিছুতেই জল থেকে উঠছে না। আমরা সবাই স্নান করে উঠে গেছি, তাও ও কিছুতেই উঠবে না। ও মানে ওই জলেই খেলা করবে, ওর এত ভালো লেগেছে। কিন্তু নতুন জল যেহেতু, আমরা তো বাড়িতেও আসবো, বাড়ির কাছে তো না, কিন্তু ও কিছুতেই মানে এত কান্না করেছে, না হলো আধ ঘন্টা ধরে কান্না করেছে, অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়েও কিছুতেই ওর কান্না থামাতে পারছিলাম না। তো শেষে একটু চুপ করলো, দোকানে নিয়ে গেছিলাম, দোকানে নিয়ে গিয়ে এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে একটু চুপ করেছে। তারপরে যে এখানে ভোলে বাবা রয়েছে, তো এখানে আমি মানে এর আগের বার যখন এসেছিলাম তখন জানতাম না যে এখানে শিব ঠাকুর রয়েছে, তো একটা মগ কিনেছিলাম, কিনে জল দিয়েছিলাম। তো জানি যেহেতু, এবার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, সেবার ফুল কিছুই ছিল না, মানে শুধু জাস্ট জল ঢেলেছিলাম। তো আমার মনে আছে যে এখানে যেহেতু ভোলানাথ রয়েছে, তো এই কারণে বাড়ি থেকে বেলপাতা ফুল সব কিছু নিয়ে এসেছি, যে তাহলে একটু পুজোও দেওয়া হয়ে যাবে। আর স্নান করে যেহেতু প্রথমে ঠাকুরকে পুজো দিতে হয়, আর আমি সকালে একবার স্নান করেছি, যেহেতু আমাদের মঙ্গলচণ্ডী ঘট নিয়ে এসেছি, উপবাস তো নিয়ে আসা যায় না, তো সকালে উঠে আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর নদীতে গঙ্গাতে স্নান করার পরেও পুজো দিতে হয়, যে নবদ্বীপ গেলে পোড়ামাতলায় পুজো দিতে পারতাম, কিন্তু আমরা তো নবদ্বীপ যাইনি এখানে, তার জন্য যে শিব ঠাকুর আছে ওখানে জল ঢেলে নেব। তো এই যে আমরা সব কিছু কমপ্লিট করে তারপরে সকালে তো কিছু খেতে হবে, স্নান করে তো বাসি মুখে আসতে নেই, তো এখান থেকে মিষ্টি পরোটা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি।